অনেক দিন আগে দূর এক অচেনা রাজ্যে ছিল এক রহস্যময় বন। নাম তার নাগবন। সেই বনের গভীরে বাস করতেন এক আশ্চর্য সাপের রানী। তার গায়ে ছিল সোনালি আঁশ, চোখ দুটি নীল আকাশের মতো ঝলমলে। সবাই তাকে ভয় পেত, কিন্তু খুব কম মানুষই জানত তার হৃদয় ছিল কোমল আর দয়ায় ভরা। সেই রাজ্যে ছিল এক গরিব কৃষকের মেয়ে, মায়াবতী। তার নামের মতোই সে ছিল মায়াবী, সুন্দরী আর সাহসী। তার চোখে ছিল স্বপ্ন, মনে ছিল ভালোবাসা। গ্রামে সবাই তাকে ভালোবাসত। একদিন রাজ্যে ভয়ানক খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। রাজা ঘোষণা দিলেন, যে নাগ বনের রহস্য ভেদ করে পানি ফিরিয়ে আনতে পারবে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে। অনেকে চেষ্টা করল, কিন্তু কেউ ফিরে এলো না। মায়াবতী এক রাতে মায়ের আশীর্বাদ নিয়ে একাই রওনা দিল নাগবনের দিকে। গভীর বনে ঢুকতেই চারদিকে অদ্ভুত আলো জ্বলে উঠল। হঠাৎ এক বিশাল সাপ তার সামনে এসে দাঁড়ালো। সেই সাপের রানী। রানী ফোঁস করে বলল, মানুষ, তুমি এখানে কেন এসেছ? মায়াবতী ভয় পেলেও সাহস করে বলল, আমাদের রাজ্য বাঁচাতে এসেছি। যদি আপনি সাহায্য না করেন সবাই মারা যাবে। সাপের রানী তার চোখের দিকে তাকিয়ে বুঝলেন মেয়েটি মিথ্যে বলছে না। তিনি ধীরে ধীরে রূপ বদলালেন। মুহূর্তেই তিনি রূপ নিলেন এক অপূর্ব সুন্দরীর, কারণ তিনি ছিলেন অভিশপ্ত এক পরী, যিনি শত বছর ধরে সাপ রূপে বন্দী। রানী বললেন, আমার অভিশাপ ভাঙতে পারে কেবল এক নিঃস্বার্থ হৃদয়। তুমি সেই হৃদয়ের অধিকারী। তিনি তার জাদুর ছড়ি ঘোরাতে আকাশে কালো মেঘ জমল। বৃষ্টি নামল ঝড় ঝড় করে। নদী ভরে উঠল, ফসল বাঁচল। অভিশাপ ভেঙে সাপের রানী মুক্তি পেলেন। যাওয়ার আগে তিনি মায়াবতীকে একটি নীল পাথর উপহার দিলেন। এই পাথর তোমাকে সব বিপদে রক্ষা করবে। মায়াবতী গ্রামে ফিরে এলে সবাই তাকে বীরের মতো স্বাগত জানালো। রাজা কথা রাখলেন, কিন্তু মায়াবতী রাজ্য না নিয়ে বলল, আমি শুধু চাই সবাই সুখে থাকুক। তার নিঃস্বার্থ ভালোবাসায় রাজ্য ভরে উঠল শান্তি ও সমৃদ্ধিতে। আর সেই নীল পাথর মাঝে মাঝে রাতের আধারে জ্বলে ওঠে, মনে করিয়ে দেয় সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে দয়া আর সাহসে। শিক্ষা, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসাই সবচেয়ে বড় জাদু।